বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ৬৮,০০০ এবং ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে গোটা বাংলার জমিনে ৩.৫ লক্ষেরও বেশি মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, আর হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা আছে। যদি আপনারা প্রতিবাদ করতে পারেন, বাংলার জমিনে কোন মনে মনে আমরা এই নাস্তিক মুরতাদদের কোন মূর্তি আমরা দেখতে চাই না। যদি আপনারা প্রতিবাদ করতে পারেন, তাহলে বাংলার জমিনে আমি মঈনুল ইসলাম শাহজাদপুরে বলে যাচ্ছি, বাংলার জমিনে একটি মূর্তি রাখতেও বাতিলরা কখনো সাহস পাবে না। বিশ্বনবী আসছিলেন মূর্তি ভাঙার জন্য, কিন্তু এখন দেখছি কিছু নাস্তিকেরা মূর্তি গড়ার জন্য পায়তারা করতেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন গোটা বাংলার জমিনে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন নামে মূর্তি দাঁড় করিয়ে রেখেছে, অথচ যেই মূর্তিগুলো এভাবে রাখার কোনো মানে হয় না। তাই মুসলমান ভাইয়ের আমার, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে যদি না পারেন, শুধু রাস্তার মোড়ে মোড়ে কেন আপনার ঘরের দরজার সামনে মূর্তিগুলো রাখবে, আপনি কিন্তু সেই দিন কোনো কিছু করতে পারবেন না। এজন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ৬৮,০০০ এবং ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে গোটা বাংলার জমিনে ৩.৫ লক্ষেরও বেশি মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, আর হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা আছে। যদি আপনারা প্রতিবাদ করতে পারেন, বাংলার জমিনে কোন মনে মনে আমরা এই নাস্তিক মুরতাদদের কোন মূর্তি আমরা দেখতে চাই না। যদি আপনারা প্রতিবাদ করতে পারেন, তাহলে বাংলার জমিনে আমি মঈনুল ইসলাম শাহজাদপুরে বলে যাচ্ছি, বাংলার জমিনে একটি মূর্তি রাখতেও বাতিলরা কখনো সাহস পাবে না। মুসলমান ভাইরা আমার, আপনাদের জাগ্রত হতে হবে। আপনাদের প্রতিবাদী ঝড় আপনাদের কণ্ঠকে নিস্তব্ধ করে রাখলে চলবে না। আপনাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যদি আপনারা প্রতিবাদ করতে পারেন, তাহলে আপনাদের বিজয় সুনিশ্চিত, আপনাদের আগামী ভবিষ্যৎ ভালো। মুসলমান ভাইরা আমার, আপনারা শুনিয়ে রাখুন, বর্তমান সময়ে বাতিলরা বেশি থেকে বেশি পায়তারা করতেছে ইসলামকে দমন করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য। কিন্তু তাদের চক্রান্ত থেকে যাবে, তারা কখনো সফল হতে পারবে না। মুসলমান ভাই আমার, সেই ২০০৮ সালে হজ ক্যাম্পের সামনে, যেখানে বাংলার লক্ষ লক্ষ হাজির সাহেবানরা যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যায় হজ করার জন্য, নবীজির রওজা শরীফ জিয়ারত করার জন্য, আর সেই হজ ক্যাম্পের সামনে ব্যাপনা ন্যাংটা মূর্তির ছবি রেখেছিল। উত্তরা মসজিদের খতিব নূর হোসেন নুরানি সাহেব ঘোষণা করেছিল, শুক্রবার জুমার দিন হজ ক্যাম্পের সামনে থেকে যদি তোমরা ব্যাপনা ন্যাংটা মূর্তির ছবি যদি তোমরা না সরাও, এই স্লোগান যখন দিলেন, শুক্রবার জুমার দিন আমরা হাজার ওলামায়ে কেরাম সেই দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেই মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছিলাম। আর সেই জায়গায় স্লোগান হয়েছিল, হজ ক্যাম্পের সামনে কোনদিন এই ভাবনা ন্যাংটা মূর্তির ছবি থাকতে পারে না, বরং এই জায়গায় হজ মিনার দেখতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কণ্ঠকে নিস্তব্ধ করে রাখলে চলবে না, আপনাদের প্রতিবাদ করে তুলতে হবে। বাংলার জমিন এটা নাস্তিকদের জমিন নয়, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহাবুদ্দিনের জমিন, বাংলার জমিন তিতুমুরের জমিন। এই বাংলার জমিনে শাহাবুদ্দিনের জমিনে, শাহ আলীর জমিনে তোমরা যা ইচ্ছা তাই করবা, এটা বাংলার কোন মুসলমানেরা মেনে নেবে না, মেনে নিতে পারে না।
সম্মানিত দর্শক শ্রোতা, মুসলমান ভাইয়েরা আমার, আমি বুঝতে পেরেছি আজকে এই ফিতনার যুগে আপনারা মুখ খুলবেন না, আপনারা নিস্তব্ধ হয়ে আছেন। আজকে যদি আপনারা তাকবীর দেন হয়তোবা আপনাকে অ্যারেস্ট করে নিতে পারে, কিন্তু আসলে এটা আপনাদের ভুল। আপনাদের অ্যারেস্ট হতে হবে না। যদি আপনারা অ্যারেস্ট হয়েও যান, একটা কথা মনে রাখবেন, বাতিল কখনো টিকতে পারে না। সেই সময় আবু জেহেল ইসলামের জন্য চরমতম শত্রুতামি করেছিল, কিন্তু সে আবু জেহেল টিকতে পারে নাই। ইসলাম কিন্তু আজও পৃথিবীর জমিনে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটি কথা জানাইতে চাই, আপনারা নিঃসন্দেহে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, মসজিদমুখী বানান। কেননা এই নাস্তিক বাতিলরা কিন্তু স্বল্প সময়ের মধ্যে কৈশোরী আপনারা দেখেছেন, সেই কৈশোরী কিন্তু যতই শক্তিশালী হোক না কেন, যদি একটু বাতাস এসে যায় সেই কৈশোরী কিন্তু সেই নদীতে থাকতে পারে না। সেই বাতাসে কৈশোরীকে ঠেলে অনেক দূর দেশে পাঠিয়ে দেয়। এই জন্য এই নাস্তিক মোরতাদের চক্রান্ত আপনারা ভয় পাবেন না। এটা হলো সেই কৈশোরীর পারার মতো, কোন রকম বাতাস আসলে পারে তারা কিন্তু বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। আগামী ভবিষ্যৎ মুসলমানদের ভবিষ্যৎ, আগামী পার্লামেন্ট মুসলমানদের পার্লামেন্ট, আগামী সময় মুসলমানদের সময়। অতএব আপনারা ধৈর্য ধরুন এবং বুকে সাহস রাখুন এবং ঈমানি বলে বলিয়ান হয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই বিজয় সুনিশ্চিত। আপনারা অবশ্যই এই বাংলার জমিনেই একটি সময় দেখতে পারবেন কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন হয়েছে। সেই দিন আজকের এই ইতিহাস আপনারা জানেন না। ইতিহাস লেখা হয় তখন ধরে নেন বিগত 5 বছর আগে কি হয়েছে, সেই 5 বছর আগের ইতিহাস কিন্তু এখন লেখা হচ্ছে। সুতরাং আপনার এই সময় কি হচ্ছে, নাস্তিক মোরতাদেরা ইসলামকে ধূলিসাৎ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে তারা পায়তারা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই ইতিহাস কিন্তু এখন লেখা হবে না। এই ইতিহাসটা আরো 2, 4, 5 বছর অথবা 10 বছর হতে পারে, কিছু সময় লাগতে পারে, কিন্তু সেই সময়টা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেই সময় ইতিহাস লেখা হবে। অতএব আপনাদের ভয়ের কোনো সুযোগ নেই। আপনারা ধৈর্য ধরুন এবং ঈমানি বলে বলিয়ান হন। আপনারা চেষ্টা করেন। মুসলমান ভাই আমার, আপনারা জানেন না বিশ্বনবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ভয় দেখিয়েছিল। আলী কারমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, তোমরা কাকে ভয় দেখাচ্ছ? বিশ্বনবীর সাহাবী আলী কখনো কোনো বীর পুরুষকে দেখে ভয় পায় না, কারণ আমি আলীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর নাস্তিক মুরতাদদের জন্য বাপ বানিয়ে হযরত আলীকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। মুসলমান ভাই আমার, এই জন্য বর্তমান সময়ে বর্তমান বাংলার জমিনে আলেমুল উলামা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জেলখানার মধ্যে আছে, কিন্তু তিনি একদিন দেখবেন জেলখানা থাকবে না। আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, সম্মানিত দর্শক শ্রোতা, একই মায়ের 5টি সন্তান থাকতে পারে, কিন্তু সেই 5টি সন্তানের মধ্যে যখন অন্য গোত্রের সঙ্গে যখন একটি ফিতনা অথবা বিবাদ সৃষ্টি হয়ে যায়, তখন ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লাগার কারণে সারাটি বছর কথা বলে নাই, কিন্তু যখন অন্য একটি গোত্রের অন্য একটি মানুষের সঙ্গে যখন ফ্যাসাদ সৃষ্টি হয়েছে, তখন কিন্তু সেই ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে দৌড় দেয়, তার একসঙ্গে তারা ভাই ভাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তারা কিন্তু শত্রুর মোকাবেলা করে। এই জন্য আমি আলেমদেরকে বলতে চাই, আপনারা বিভিন্ন মাযহাব ভক্ত হতে পারেন, আপনারা মাসলালে ফিতনা হতে পারে, কিন্তু কোরআন এক, নবী এক, আল্লাহ এক। আমরা আলেম ওলামা যদি এক হতে পারি, খোদার কসম করে বললে ভুল হবে না, বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলার জমিনে কিন্তু নাস্তিক মুরতাদেরা পালানোর কিন্তু আর জায়গা পাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন না, আমি একটি ভিডিও ক্লিপস দেখেছিলাম, সেই ভিডিওর মাধ্যমে আমার আরো একটি শিক্ষা হয়েছে। দেখলাম সেই ভিডিও ক্লিপসের মাধ্যমে একটি মোরগ আর একটি কুকুর, সেই কুকুর আর মোরগটি
লড়াই করতেছে, কুকুর বড় করে হা করতেছে, কিন্তু মোরগ তো ছোট্ট একটি ঠোঁট, কিন্তু তার যতটুকু শক্তি সামর্থ্য রয়েছে সেই শক্তি সামর্থ্য দিয়ে সেই কুকুরের সঙ্গে লড়াই করতেছে। এক পর্যায়ে দেখা গেল যে সেই মোরগের ভয়ে কুকুর দৌড়াইতে বাধ্য হলো, বহু দূরে সেই মোরগ ধাওয়া সেই কুকুরকে রেখে আসলো। এই কথা দ্বারা আমি আপনাদেরকে এইটাই বলতে চাই, নাস্তিক মোরতাদেরা এই যে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, এই মুসলমানেরা যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, ঠিক ওই মোরগের মতো যেই দিন হুঙ্কার দিতে পারবে, সেই ইমানদারদের হুঙ্কারে তারা কিন্তু পালাতে বাধ্য হয়ে যাবে। সেই দিন কিন্তু ইমানদারের হুঙ্কারের সামনে কিন্তু তারা এক পা টিকতে পারবে না। সেই দিনের অপেক্ষায় আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং ইমানের সাথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে এই দুনিয়াতে ঈমান নামক দৌলতটা টিকে রাখার জন্য এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমাদের সকলকেই ঐক্যবদ্ধ করতে হবে।